ভাবা যায় আমাদের এই পৃথিবীতেই একটা অদৃশ্য দেওয়াল আছে। এই দেওয়ালটা কিন্তু কোনো মানুষের বানানো না, একেবারে প্রকৃতির নিজের হাতে গড়া। আর দেওয়ালটা এতটাই শক্তিশালী যে কোনো প্রাণী, পাখি, এমনকি মাছও এটা পেরোতে পারে না। চলুন প্রকৃতির এই অদ্ভুত সীমান্তের রহস্যটা একটু জেনে আসা যাক। কিন্তু প্রশ্নটা হলো কেন? মানে ইন্দোনেশিয়ার বালি আর লোম্বক দ্বীপের মাঝখানে এমন কি আছে যে কোনো প্রাণীর পক্ষেই তা পার হওয়া সম্ভব না? ঠিক কী শক্তি কাজ করছে এখানে? আর জানেন সবচেয়ে অবাক করা ব্যাপার কোনটা? এই দুটো দ্বীপের মধ্যে দূরত্ব মাত্র ৩৫ কিলোমিটার। ভাবা যায়, মাত্র ৩৫ কিলোমিটার। এত কম দূরত্ব, অথচ মনে হয় যেন দুটো সম্পূর্ণ ভিন্ন জগৎকে কেউ পাশাপাশি এনে বসিয়ে দিয়েছে। পার্থক্যটা তো একেবারে চোখে পড়ার মতো যখন আমরা দুই দ্বীপের প্রাণীদের দিকে তাকাই। যেমন ধরুন, বালিতে দেখা যায় বাঘ আর হাতির মতো এশিয়ার পরিচিত সব প্রাণী, কিন্তু ওইটুকু পথ পেরোলেই লম্বক দ্বীপে গিয়ে আমাদের স্বাগত জানায় ক্যাঙ্গারু আর কোমোডো ড্র্যাগনের মতো অস্ট্রেলিয়ার প্রাণীরা। আর শুধু ডাঙার প্রাণী না, এমনকি পাখি আর দুই পাশের সমুদ্রের মাছের মধ্যেও এই একই রকম নাটকীয় পার্থক্য। তবে এই সব কিছুর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে। এই অদৃশ্য দেয়ালটা কিন্তু মানুষের জন্য কাজ করে না। একমাত্র মানুষই কোনো বাধা ছাড়াই এই সীমানা পার হতে পারে। এই ধাঁধার সমাধান করতে হলে আমাদের প্রায় ১৫০ বছর অতীতে ফিরে যেতে হবে। চলুন যাওয়া যাক আলফ্রেড রাসেল ওয়ালেসের সেই রহস্যময় যাত্রায়, যে মানুষটি প্রথম এই রহস্যের পর্দাটা সরিয়েছিলেন। আমাদের এই গল্পের নায়ক অ্যালফ্রেড রাসেল ওয়ালেস ইংল্যান্ডের একজন প্রকৃতিবিদ। তিনি কিন্তু কোনো বড় ঘরের ছেলে ছিলেন না, সাধারণ এক পরিবারেই তার জন্ম। কিন্তু তার মানচিত্রবিদ বাবার কাছ থেকে তিনি পেয়েছিলেন প্রকৃতিকে কাছ থেকে দেখার আর নতুন কিছু আবিষ্কার করার এক অদম্য কৌতূহল। বাবার সাথে এখানে ওখানে ঘুরতে ঘুরতেই তার মধ্যে উদ্ভিদ আর প্রাণী সংগ্রহের একটা নেশা তৈরি হয়, আর এই নেশাই তাকে ১৮৫৪ সালে টেনে নিয়ে যায় বালি থেকে লম্বকের দিকে। সেখানেই তিনি এমন একটা জিনিস আবিষ্কার করেন যা আমাদের পৃথিবীকে দেখার চোখটাই পাল্টে দেয়। তো লম্বক দ্বীপে পা দিয়েই ওয়ালেস বুঝে গেলেন এখানে কিছু একটা গড়বড় আছে। মনে হচ্ছিল যেন এক লাফে তিনি সম্পূর্ণ অন্য কোনো দুনিয়ায় চলে এসেছেন। তিনি তো দেখে অবাক। এ কী দেখছেন? কোমোডো ড্র্যাগন, ক্যাঙ্গারু, কোয়ালার মতো এমন সব প্রাণী যা তিনি এর আগে কখনো দেখেননি। তার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে, এরা এলো কোথা থেকে, আর পাশের দ্বীপ বালিতেই বা এরা নেই কেন? তার মাথায় প্রথম যে প্রশ্নটা এলো সেটা হলো, এত কাছাকাছি দুটো দ্বীপ, অথচ এদের প্রাণীজগতে এত তফাৎ কেন? আচ্ছা, না হয় মানা গেল যে ডাঙার প্রাণীরা সাঁতরে সাগর পার হতে পারে না, কিন্তু পাখিদের কি হবে? মাত্র ৩৫ কিলোমিটার পথ উড়াল দেওয়া তো তাদের কাছে কিছুই না। তাহলে তারাও কেন এই সীমানা মানছে? আর শুধু তাই না, এমনকি সমুদ্রের দুই পাশের মাছের মধ্যেও এই একই রকম পার্থক্য। ওয়ালেস বুঝতে পারছিলেন এর পেছনে সাধারণ কোনো কারণ নেই, রহস্যটা আরও অনেক গভীর। আর এই প্রশ্নগুলো তাকে রীতিমতো তাড়া করে বেড়াতে লাগল। ওয়ালেস যখন এইসব প্রশ্ন নিয়ে একেবারে নাজেহাল, তখন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। কিন্তু মজার ব্যাপার হলো, ওই অসুস্থতার ঘোরেই তার মাথায় যেন বিদ্যুতের মতো একটা আইডিয়া খেলে গেল। এমন এক ব্যাখ্যা যার শেকড় লুকিয়ে আছে পৃথিবীর লাখ লাখ বছরের পুরনো অতীতে। তার হঠাৎ মনে হলো, আরে, আজ থেকে মিলিয়ন মিলিয়ন বছর আগে এশিয়া আর অস্ট্রেলিয়া তো দুটো আলাদা মহাদেশ ছিল। টেকটনিক প্লেটের কারণে এই দুটো ভূখণ্ড ধীরে ধীরে কাছাকাছি আসতে থাকে। আর বালি আর লম্বক দ্বীপ হল ঠিক সেই মিটিং পয়েন্ট, যেখানে এই দুটো প্রাচীন জগৎ এসে একে অপরের সাথে মিশেছে, বা বলা ভালো মেশিনি। ব্যাস, পেয়ে গেছেন উত্তরটা। বালির প্রাণীরা আসলে এশিয়ার প্রাণীদের উত্তরসূরি, আর লম্বকের প্রাণীরা হলো অস্ট্রেলিয়ার। এরা লাখ লাখ বছর ধরে দুটো আলাদা জগতে বড় হয়েছে, তাই তাদের মধ্যে কোনোদিন মেলামেশার সুযোগই হয়নি। ওয়ালেসের এই অসাধারণ আবিষ্কারকে সম্মান জানাতেই তার নামে এই অদৃশ্য সীমান্তটার নাম দেয়া হল ওয়ালেস লাইন, প্রকৃতির এক অদেখা কিন্তু অমোঘ সীমানা। কিন্তু ওয়ালেসের এই আবিষ্কারটা শুধু একটা ধাঁধার সমাধান ছিল না, এর প্রভাব ছিল আরও অনেক গভীর, যা পুরো বিজ্ঞান জগৎকেই নাড়িয়ে দিয়েছিল। কারণ ব্যাপারটা শুধু প্রাণীদের মধ্যেই আটকে ছিল না। দেখা গেল দুই পাশের পুরো ইকোসিস্টেমটাই আলাদা, মানে জল, হাওয়া, এমনকি মাটি পর্যন্ত। এই পার্থক্যটা আমরা খালি চোখে হয়তো দেখি না, কিন্তু প্রকৃতি ঠিকই জানে কোথায় তার সীমান্ত টানতে হবে। আসলে ওয়ালেসের তত্ত্বটা এতটাই যুগান্তকারী ছিল যে বিজ্ঞানীরা আমাদের এই গ্রহটা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়েছিলেন। তিনি তো একরকম প্লেট টেকটনিক্সের ধারণাই দিয়ে ফেলেছিলেন, যা বিজ্ঞানীরা পুরোপুরি মেনে নিয়েছিলেন আরও কয়েক দশক পরে। ওয়ালেসের লাইনের এই গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়।
আচ্ছা, প্রকৃতির বুকে এমন আরও কত অদৃশ্য দেয়াল, কত অজানা রহস্য লুকিয়ে আছে, যা হয়তো আজও আমাদের আবিষ্কারের অপেক্ষায় দিন গুনছে?